নমস্কার সকলকে, আমি অর্চিতা। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। অর্চিমিত ট্রাভেল ব্লগ চ্যানেলে আপনাদেরকে নতুন একটা ব্লগে স্বাগত জানাই। এর আগের ব্লগে আপনারা দেখেছেন ঐতিহাসিক গড় পঞ্চকোট এবং সেই রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু আমি আপনাদেরকে বলেছি। যদি এখনও না দেখে থাকেন, গিয়ে একবার চেক করে আসতে পারেন। জানতে পারবেন ঐতিহাসিক গড় পঞ্চকোট সম্পর্কে বিভিন্ন ইতিহাস, কিভাবে সেখানে পৌঁছবেন, কোথায় থাকবেন, কোথায় কীরকম খরচপাতি হবে, সমস্ত ইনফরমেশন কিন্তু আমি ওই ব্লগে দিয়ে দিয়েছি। যাই হোক, গড় পঞ্চকোট ঘুরে দেখা হয়ে গেলে সেদিনই আমরা বেরিয়ে গিয়েছিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে, যেটা কিনা ঝাড়খণ্ড রাজ্য এবং পশ্চিমবঙ্গ রাজ্যের ঠিক সীমান্তে অবস্থিত। আর যেতে যেতে রাস্তায় পেয়েছিলাম এরকম কাশফুলের একটা মাঠ। কি যে ভীষণ সুন্দর লাগছিল, আপনাদেরকে কিন্তু বলে বোঝাতে পারবো না। যেদিকে তাকায় যতদূর অবধি চোখ যায় শুধুই সাদা আর সাদা, তার মাঝখানে সবুজ ঘাস। আর এই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, কাশফুল, এইসব দেখতে দেখতে জঙ্গলের বুক চিরে আঁকাবাঁকা পথে গিয়ে পৌঁছলাম আমরা আমাদের আজকের গন্তব্যস্থল পাঞ্চেত জলাধার বা পাঞ্চেত ড্যাম। ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলায় দামোদর নদীর ওপর অবস্থিত এই ড্যামটি কিন্তু ডিভিসি তথা দামোদর ভ্যালি কর্পোরেশনের দ্বারা 1959 সালে তৈরি হয়েছিল। এই ড্যামটি আসলে চাষবাস, বন্যা নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ উৎপাদন এরকম বিভিন্ন কাজের জন্য তৈরি হয়েছিল। ড্যামটা ভীষণ সুন্দর, আপনাদেরকে দেখাবো। আর এরকম গল্প করতে করতে কিন্তু অলরেডি আমরা পাঞ্চেত ড্যামের ওপর দিয়ে যাচ্ছি। এই যে বাঁ দিকে বিশাল ড্যামটা দেখতে পাওয়া যাচ্ছে, জলরাশি যেটা, সেটাই হচ্ছে কিন্তু পাঞ্চেত ড্যাম। যদি আপনারা এখানে আসতে চান, বলে দিই, যদি কলকাতা ও তার আশেপাশের অঞ্চল থেকে আসতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ভায়া বর্ধমান এবং আসানসোল হয়ে আসতে হবে। তো এবার আপনারা যেখান থেকে আসবেন সেখান থেকে কিন্তু যদি আপনারা বাই বাস বা বাই ট্রেন আসেন, প্রথমে আসানসোল পৌঁছলেন এবং আসানসোলে নেমে সেখান থেকেও আপনাদেরকে কিন্তু নিজস্ব ক্যাব করতে পারেন বা বাসে করেও পাঞ্চেত ড্যাম পৌঁছে যেতে পারেন। এই যে এখন সামনের রাস্তাটা দিয়ে আমরা চলেছি, এটা কিন্তু ড্যামের ওপর দিয়ে যাচ্ছি। বাঁদিকে দেখুন সুন্দর দামোদর নদী এবং তারই ঠিক পিছনে রয়েছে পাঞ্চেত পাহাড়। অনেকেই রয়েছেন পাঞ্চেত ড্যাম নাম শুনেছেন, তবে ভাবছেন পাঞ্চেত ড্যামে দেখবো কি বা ওখানে গেলে কি কি দেখতে পাবো। তাদের জন্য বলে রাখি, পাঞ্চেত ড্যাম কিন্তু নিজেই ভীষণ সুন্দর। আর ড্যাম থেকে দাঁড়িয়ে দামোদর নদী ও তার ঠিক পাশেই পাঞ্চেত পাহাড়, দুটোরই দারুণ এক প্যানোরামিক ভিউ কিন্তু এখানে আসলে আপনারা পাবেন। আর যদি চান তবে শীতকালের সময়তে পাঞ্চেত পাহাড়ে ছোট্ট একটা ট্রেকও করে নিতে পারেন। পাঞ্চেত পাহাড়ে উঠলে আপনারা কিন্তু সেখান থেকে পাঞ্চেত ড্যাম এবং দামোদর নদীরও দারুণ একটা ভিউ পাবেন। আর এখানে রয়েছে, অর্থাৎ এই পাঞ্চেত ড্যামের পাশেই রয়েছে দারুণ একটা পিকনিক স্পট। অনেকে শীতকালে ওই বড়দিন বা নতুন বছরে পিকনিক করতে আসেন। ড্যাম থেকে দাঁড়িয়ে সানরাইজ বা সানসেট দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। আবার এই ড্যামের উপর দিয়ে গেলে লক গেটের থ্রিলিং একটা ভিউ কিন্তু আপনারা পাবেন। এই ড্যামটার একটা ভারী সুন্দর ইতিহাস রয়েছে। এটা কেন তৈরি করা হয়েছিল জানেন? 1948 সালে সিদ্ধান্ত নেওয়া হয় দামোদর নদীতে বন্যা নিয়ন্ত্রণ, চাষাবাদ, বিদ্যুৎ উৎপাদন, এইসব বিভিন্ন কাজের জন্য 8টি ড্যাম এবং একটি ব্যারেজ তৈরি হবে। তবে পরে 8টি ড্যাম না করে 4টি ড্যাম করা হয়েছিল এবং একটা ব্যারেজ তৈরি করা হয়। ড্যামগুলো ছিল তিলাইয়া, কোনার, মাইথন এবং পাঞ্চেত। আর যে ব্যারেজটা বললাম সেটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। তো এই দামোদর নদীর প্রধান শাখা নদী যেটা হচ্ছে বরাকর নদী। বরাকর নদীর ওপরে প্রথমে তিলাইয়া ড্যাম তৈরি হয় আর তারপরে কোনার ড্যাম, মাইথন ড্যামটা সেটা তৈরি করা হয়েছিল কিন্তু এই বরাকর নদীর ওপরে। আর দামোদর নদীর ওপরে চতুর্থ ড্যাম পাঞ্চেত ড্যাম তৈরি করা হয়। এই যে সামনের জায়গাটা দেখতে কি সুন্দর লাগছে না? এই জায়গাটাই হচ্ছে কিন্তু ওই পাঞ্চেত যে ড্যামটা, তার প্রাচীরটা। অর্থাৎ এটার ওপরেই রাস্তা এবং তারপরেই রয়েছে ড্যামটা, যেটা একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবং আবারও যাব ওই রাস্তাটার ওপর দিয়ে। আর সামনে এই যে সবুজ রঙের পুরো ঘাসে ভর্তি জায়গাটা, এর ওপরে গরু চড়ছে, এটাই হচ্ছে সেই বাঁধটা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে পাহাড়টা, ওটাই কিন্তু হচ্ছে পাঞ্চেত পাহাড়। শীতকালে আপনারা চাইলে এই পাঞ্চেত পাহাড়ে ছোট্ট একটা ট্রেক করেই নিতে পারেন, ভীষণ সুন্দর, যে কেউ কিন্তু করতে পারবে, কারণ এই পাঞ্চেত পাহাড় খুব যে উঁচু তা কিন্তু নয়। যাই হোক, আবার আমরা কিন্তু রওনা দিলাম ওই যে ওপরে দেখতে পাচ্ছেন ডান দিকে
রাস্তাটা, এই রাস্তাটা, অর্থাৎ এটা হচ্ছে পাঞ্চেত ড্যামের সুন্দর একটা রাস্তা। আর এই যে এখন ড্যামের ওপর দিয়ে আমরা যাব, রাস্তাটা ভীষণ সুন্দর। আর ডান দিকে দেখতে পাচ্ছেন সোলার প্যানেলগুলো, এগুলো থেকে কিন্তু 155 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। এর মধ্যে 105 মেগাওয়াট সোলার ফ্লোটিং প্যানেল ইনস্টল করা হবে ড্যামের জলে, যার কাজ কিন্তু এখন চলছে। আর 50 মেগাওয়াট সোলার যে রুফটপ প্যানেল, সেটা মাটির ওপরে স্থাপন করা হয়েছে, যেটা ডান দিকে আপনাদেরকে দেখালাম। এই বছরের শেষের দিকে ইলেকট্রিসিটি উৎপাদন শুরু হয়ে যাবে। আর এই যে বাঁ দিকে সামনে আপনাদেরকে দেখাচ্ছি, এটাই হচ্ছে দামোদর নদের ওপর অবস্থিত পাঞ্চেত ড্যাম। কি সুন্দর লাগছে না? এই যে রাস্তাটা আমার ভীষণ সুন্দর লেগেছে। যদি আপনারা পিকনিকে আসেন বা কখনো পাঞ্চেত ড্যামে আসেন, যদি বাইক বা সাইকেলে করে এই রাস্তাটার উপর দিয়ে যান, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর আমরা তো এখান থেকে ওই নিচের দিকে নেমেও ছিলাম, তারও একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আপনাদের কি এটা জানা রয়েছে, এই যে পাঞ্চেত ড্যামের ওপর দিয়ে যাচ্ছি, এটা কিন্তু আসলে একটা মাটির বাঁধ, যার কংক্রিট স্পিলওয়ে রয়েছে। এবারে এখানে বলে রাখি, স্পিলওয়ে হচ্ছে একটা ড্যামের সেফটি ভালভের কাজ করে। এই ড্যামের জলাধার এলাকা রয়েছে প্রায় 10,961 স্কোয়ার কিলোমিটার। বিদ্যুৎ উৎপাদনের জন্য 40 মেগাওয়াটের 2টি ইউনিট কিন্তু এখানে অলরেডি স্থাপন করা রয়েছে। এই পাঞ্চেত ড্যামের হাফ ঝাড়খণ্ড এবং হাফ পশ্চিমবঙ্গে অবস্থিত হলেও ড্যামটি ডিভিসি তথা দামোদর ভ্যালি কর্পোরেশনের 15টি লক গেট বিশিষ্ট বৃহত্তম প্রজেক্ট, যেটা 134 ফুট উঁচু এবং দৈর্ঘ্যে 6,777 মিটার বা 22,000 দাঁড়িয়ে অন্য প্রান্ত কিন্তু দেখা যায় না। আমি এখন রয়েছি বাঁধের ঠিক উপরে এবং সামনের এই যে সিঁড়িটা দেখাচ্ছি, এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব। জানেন তো, ড্যামের এই সুখ্যাতি শুনেছিলাম কিন্তু অনেক, তবে চাক্ষুষ করার সৌভাগ্য কিন্তু এই দিন হয়েছিল আমাদের। গাড়িকে একটা জায়গায় দাঁড় করিয়ে সামনে ওই সিঁড়িটা দিয়েই নেমে গেলাম নদীতে। আর একদম সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি কি দারুণ। সামনে দামোদর নদী, তার ওপারে রয়েছে পাঞ্চেত পাহাড়, আর জলের কিনারায় রয়েছে বাঁধা বেশ কয়েকটা নৌকো, যেগুলো একা একাই জলের ওপরে রয়েছে। কি যে সুন্দর লাগছিল। এই যে নিচ থেকে আপনাদেরকে ওপরটা দেখাচ্ছি, এই যে সামনে বোল্ডার পাতা রয়েছে এবং তার ওপরে রয়েছে ওই রাস্তাটা, যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে। জায়গাটা সত্যিই ভীষণ সুন্দর। চাইলে কিন্তু আপনারা একদিনের বা দুদিনের ছোট্ট ট্যুরে এখানে এসে ঘুরে যেতেই পারেন। যেমন এর আগে আপনাদেরকে গড় পঞ্চকোটটা দেখালাম দেখার জায়গা হিসাবে, ঠিক সেরকমই এই পাঞ্চেত ড্যাম রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সামনে বেশ কয়েকটা ব্লক রয়েছে, যেখানে আরও কোথায় কোথায় আমরা গিয়েছিলাম সেগুলো থাকবে। ড্যামের উপর থেকে দেখতে পাওয়া যায় পাওয়ার প্রজেক্ট প্ল্যান্ট, হাইডল স্টেশন, ওয়ার্কশপ, অফিস, সোলার প্ল্যান্ট আর দারুণ সুন্দর সাজানো গোছানো একটা বাগান। নামটা সম্ভবত নেহেরু পার্ক। যাই হোক, আমরা নেহেরু পার্ক যাইনি। ড্যামের রাস্তা ধরে যেদিকে পাঞ্চেত টাউনশিপ রয়েছে, সেই দিকে ওই 1.5 থেকে 2 কিলোমিটার গেলেই আপনারা দেখতে পাবেন স্নেক পার্ক, যেটা বেসিক্যালি একটা স্নেক রেস্কিউ সেন্টার, যেখানে গেলে আপনারা বিভিন্ন ধরনের বিষাক্ত ও নির্বিষ সাপ, বাঁদর, এমু, গিনিপিগ, খরগোশ, গিরগিটি আর বেশ কিছু প্রজাতির পাখি দেখতে পাবেন। দুপুর 3টে থেকে 5টা পর্যন্ত খোলা, তাই যদি হাতে সময় থাকে পাঞ্চেত ড্যাম গেলে চেষ্টা করবেন একবার এই স্নেক রেস্কিউ সেন্টারটা ঘুরে আসার। আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি অন্য কোনো ইনফরমেশন জানার থাকে এই ব্লগ রিলেটেড, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। এর পরের ব্লগে কোথায় আমরা গেছিলাম জানতে।